আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে এই কালাম পাঠালেন, মানবতার মুক্তির দূত। এই কালাম এ যে বুঝবে, যা শিখবে, যে পড়বে, এই কোরআন দিয়ে যদি কেউ সংসার চালায়, তার সংসার শ্রেষ্ঠ সংসার, ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি কেউ সমাজ প্রতিষ্ঠা করে, তার সমাজ শ্রেষ্ঠ সমাজ। এই কোরআন দিয়ে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, তার রাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্র হয়ে যাবে, ঠিক কিনা? আফগানিস্তানের দিকে তাকান। আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আচ্ছা আগে আমার সাথে বলেন, এই যে কোরআন আমার হাতে, এটা কয় পারা? সন্দেহ আছে? 30 পারা। আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম, আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এর অর্থ কি? আমার চাইতে ভালো আপনারা পারেন, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, দেখেন এই যে কোরআন, এটা হলো সবচাইতে বালাগাতপূর্ণ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের মধ্যে আল্লাহ, এই যে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনে এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত 3 বার বলেছেন। কয়বার? 3 বার। প্রথম 10 পারার 4 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আলী ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দ্বিতীয় 10 পারার 17 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত 2 বার বললেন। তৃতীয় 10 পারা 21 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একই মেসেজ, একই কথা আল্লাহ 3 বার বললেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমাদের সমাজে যখন কেউ কোনো কথা বুঝে, এরপরে যদি এই কথাটা সে বারবার বলে, আমরা তাকে কি বলি? বাচাল। কি বলি? বাচাল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কোরআনের মধ্যেও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত একই কথা 3 বার বললেন। একবার বললেই তো আমরা বুঝে গেছি, 3 বার কেন বললেন? আল্লাহ কি বাচাল? না, নাউজুবিল্লাহ। আল্লাহর এর উদ্দেশ্য আছে না নাই? তাফসীর থেকে আপনাদেরকে 5টা ব্যাখ্যা শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ? 5টা ব্যাখ্যা করা যাবে না, আমি একটা ব্যাখ্যা করব। এরপরে দেখেন, এই যে 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনের মধ্যে 3 বার মৃত্যুর মেসেজ দিলেন। 5টা কারণ। 1 নম্বর, আমরা এই দুনিয়ার মধ্যে 3টা স্টেপে আমাদের জীবন পার করব। 1 নম্বর শৈশব, ছোট, এই যে বাচ্চা, ছোট বাচ্চা। 2 নম্বর যুবক। 3 নম্বর বৃদ্ধ। আমরা কয়টা কালে জীবন পার করলাম? 3টা। কোরআনের মধ্যে মৃত্যুর মেসেজ কয়টা? 3টা। 1 নম্বর গেল। 2 নম্বর, আমরা এই জগৎ থেকে আরো 3টা জগতে 3টা জগতে আমরা বসবাস করব। কয়টা জগৎ? 3টা। আলামে দুনিয়া, আলামে বারজাখ, আলামে আখিরা। জগৎ কয়টা? মৃত্যুর মেসেজ কয়টা? 3টা। 3 নম্বর, এই দুনিয়ার মানুষগুলো 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর অনেক মেধাবী, 2 নম্বর মিডিয়াম, 3 নম্বর লো কোয়ালিটি। এরকম 3 ধরনের মানুষ আছে না নাই? 3টা ব্যাখ্যা গেল। 4 নম্বর, আমাদের সাথে মাটির সাথে সম্পর্ক 3 বার। কয়বার? মানুষ যখন মারা যায়, তার লাশটা যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, ওই সময় মানুষগুলো একটা আয়াত পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করলাম, আজকে মাটির মধ্যে রেখে দিলাম, আবার এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করব। কয়বার? 3 বার। 4টা গেল। 5 নম্বর, মানুষগুলো যখন লাশটা কবরের মধ্যে রেখে দেয়, কবরের মধ্যে রেখে দেওয়ার পর 2 জন ফেরেশতা এসে তাকে প্রশ্ন কয়টা করে? 3টা প্রশ্ন। মৃত্যুর মেসেজ কয়বার? 3 বার। মিল আছে? মিল আছে? এবার আসেন ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 10 পারার 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর মেসেজ কেন দিলেন? আমরা বলেছিলাম 3টা স্টেপে আমরা জীবন পার করি। শৈশব, যুবক, বৃদ্ধ। আপনার বয়স যখন 4 থেকে 5, ওই সময় আল্লাহ আপনাকে ডেকে বলছেন, বান্দা তুমি তো ছোট,
দুনিয়ার জীবন তুমি পাইছো, তুমি মনে করবা চিরজীবন আমি এখানে থেকে যাব। না বান্দা, আপনার বয়স যখন 4 থেকে 5, ওই সময় আল্লাহ আপনাকে আদর করে ডাইকা ডাইকা মৃত্যুর মেসেজ দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর মেসেজ দিচ্ছেন যখন 4 থেকে 5। দেখেন 4 পারায় কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। 4 নম্বর পারায় বান্দাকে ডেকে বলছেন, বান্দা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য টেস্ট অফ ডেথ। সকলকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে, ঠিক কিনা? দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্যাট। আমাদের জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় হলো মৃত্যু, ঠিক কিনা? বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ দ্যাট। কিন্তু আমাদের জীবনে সবচাইতে অনিশ্চিত বিষয় হলো মৃত্যুর সময়। কথা বলেন, ঠিক? কখন মরবো, কোথায় মরবো, কিভাবে মরবো আমরা কেউ জানি না, কেউ জানি না, ঠিক কিনা? এই ছোট্ট বয়সে আল্লাহ আপনাকে বলছেন, বান্দা তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এখন দুনিয়ায় আমি তোমাকে কেন পাঠালাম? আল্লাহ বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বান্দা তুমি ছোট, জেনে রাখো এই দুনিয়ার মাঝে তুমি যেই আমল করবা আমি আল্লাহ ওই পই করে হিসাব করে তোমার আমল নামার প্রতিদান তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা এই যে ওয়াফা ইউফি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, যে আমল করবা পই পই করে হিসাব করে দিব। কে বলছেন? আমি কেন বললাম পই পই? কারণ পই পই করে যদি কেউ হিসাব করে দেয় কম দেওয়ার সুযোগ আছে? একটা উদাহরণ নেন, এক্সাম্পল। আপনাদের সমাজে যখন কেউ একটা বাটিতে করে চাল আনে পাশের বাড়ি থেকে, আনার সময় উঁচা করে নিয়ে আসে, দেওয়ার সময় কি উঁচা করে দেয় না কম সমান সমান দেয়? উঁচা করে দেয়, সমান সমান দেয়। আপনাদের এলাকার মানুষ ভালো, উঁচা করে দেয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকে আছে আবার সমান করে দিতে চায়। আল্লাহ বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ওয়াফা ইউফি, এটা এমন একটা ফেল, এমন একটা ভার। এর অর্থ হলো আমি আল্লাহ তোমাকে প্রতিদান এমনভাবে দিব যে পাত্র ভরে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। এখন পাত্র ভরে যদি পড়ে কম দেওয়ার সুযোগ আছে? নাই। আল্লাহ এই যে ছোট্ট বয়সে আপনাকে মেসেজ দিচ্ছেন, আপনার যখন 4 থেকে 5, কি বললেন? এই যে ছোট্ট বয়সে বান্দা তুমি যে আমল করবে আমি দিয়ে দিব। ছোট বয়সে কে জানিয়ে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ। এরপরে আল্লাহ আপনাকে কি বলে দেখেন। আল্লাহ বলে, বান্দা তুমি ছোট, এই সময় তুমি স্বপ্নে দেখবা, তুমি স্বপ্ন বুনবা। কারণ ছোট সময়ে সকলেই স্বপ্ন দেখে, কারণ সকলের জিনের তামান্না সে তার লাইফে সফল হবে, হয় না? স্বপ্ন দেখে না? ইট ইজ দ্য ড্রিম অফ এভরি হিউম্যান বিং, হি উইল বি সাকসেসফুল ইন হিজ লাইফ। প্রতিটা মানুষ তার দিলে এই স্বপ্ন লালন করে আমি আমার জীবনে সফল হব। এখন সফল হইতে হলে কি হয়? তো সফল হইতে হলে আমাকে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যারিস্টার হতে হবে, তাইলে তো আমি আমার জীবনে সফল। আল্লাহ বলে, না বান্দা, তুমি যেই স্বপ্ন দেখছো এটা কোনো সফলতার মাপকাঠি না। তাহলে সফলকে আল্লাহ ছোট্ট বয়সে আপনাকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলে, বান্দা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে, বান্দা ফামান যুহজিহা আনিন নার, ওই ছোট্ট বয়সে তুমি যেই সফলতা দেখছো এটা সফল না। যে জাহান্নামের আগুন থেকে যার নামটা কেটে দেওয়া হলো, জান্নাত যার চিরস্থায়ী ঠিকানা হয়ে গেল, সেই ব্যক্তি তার জীবনে সফল। সুবহানাল্লাহ। এখন বলেন, গাড়িওয়ালা সফল, বাড়িওয়ালা, সম্পত্তির মালিক, এগুলো সব আপনার জন্য ধোঁকা। আপনার সন্তান আপনার জন্য ধোঁকা। ওই ছোট্ট বয়সে আপনি মনে করবেন আমার বাবা আমার এত আদর করে, আমার বাবার মতো আদর করে, আমার বাবার মতো মায়া, আমার বাবার মতো আপন কেউ নাই, আমার মায়ের মতো আপন কেউ নাই। আল্লাহ বলে, না রে বান্দা, দুনিয়া একটা ধোঁকার জায়গা, আমার কথা না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি দুনিয়ার মধ্যে মায়ের আদর পেয়ে ভুলে যাবে মা সবচাইতে আপন। এমনও ঘটনা আছে নিজের সন্তানকে মা হত্যা করে ফেলে, আছে না নাই? তুমি মনে করবা বাবা তোমার সবচাইতে আপন। না রে বান্দা, ওই বাবা তোমার সবচাইতে আপন না। দুনিয়ার একটা ধোঁকার মধ্যে তুমি আসো। কিভাবে আল্লাহ ডাইকা ডাইকা বুঝাইতেছেন দেখছেন। ছোট্ট বয়স যখন আপনার 4 থেকে 5, এরপরে আল্লাহ মৃত্যুর মেসেজ দিলেন 17 নম্বর পারা। কয় নম্বর পারা? 17 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা।
এই 3 নম্বর পৃষ্ঠার মধ্যে 17 পারায় আল্লাহ মৃত্যুর মেসেজ কেন দিলেন? আল্লাহ চাইলে তো আবার 4 পারায় দিয়েছেন, 5 পারায়ও দিতে পারতেন, তাই না? 17 পারায় কেন দিলেন? একটা ছেলে যখন 17 বয়স যুবক 17 বছর বয়সে উপনীত হয়, সে পরিপূর্ণ যুবকে পদার্পণ করে, ঠিক কিনা? এবার শৈশবে যখন আপনাকে মৃত্যুর মেসেজ দেওয়া হলো, দুনিয়ার খেল তামাশায় আপনি মৃত্যুর কথা ভুলে গেলেন। এবার যখন যৌবনে আসলেন, আল্লাহ আবার আপনাকে মৃত্যুর কথা স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ আপনাকে যুবককে আবার মৃত্যুর মেসেজ দিচ্ছেন। আল্লাহ বলে, যুবক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। যুবক, তুমি যৌবন পেয়ে লা তাফরাহ বিদুনিয়াকা ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ। যুবক, তুমি যৌবন পেয়ে মনে করো না তুমি মৃত্যুবরণ করবে না। যুবক, তুমি যৌবন পেয়ে মনে করো না মৃত্যুবরণ করবে না, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। এরপরে আল্লাহ বলে, যুবক, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমি তোমাকে কল্যাণ অকল্যাণের ফিতনা দিয়ে, নারীর ফিতনা দিয়ে, ক্ষমতার ফিতনা দিয়ে তোমাকে পরীক্ষা করব। এরপরে আমার কাছেই ফিরে আসতে হবে। যুব সমাজ, যুবক, কি বলবো তাদেরকে? আজকের যুব সমাজ ইসলামের পথে নাই, দ্বীনের পথে নাই। আল্লাহ আমাদের যুবককে ইসলামের পথে আনার তৌফিক দান করুন, বলুন আমিন। যুবক, তুমি রয়েছো দুনিয়ার রং তামাশায়, মসজিদের ওই লাশের খাটিয়া তোমার অপেক্ষায়। তুমি রয়েছো দুনিয়ার রং তামাশায়, আল্লাহর কথা কি মনে পড়ে না? আল্লাহ, এই দুনিয়ার জীবন তোমার জন্য চিরস্থায়ী না। লা তাফরাহ বিদুনিয়াকা ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ। তুমি চিরঞ্জীব এখানে থাকতে পারবে না। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককেই তো যৌবন অবস্থায় লাশের খাটিয়ার মধ্যে শোয়া দিছে। মারা গেলে মসজিদের ওই লাশের খাটিয়া, ময়লা যুক্ত লাশের খাটিয়া, আপনার জন্য ভিআইপি কোনো খাটিয়া আসবে না। মসজিদের ওই নরমাল খাটিয়ায় যুবককে শুয়ে নিয়ে যাওয়া হবে। ইয়ং পিপল, হাউ ডু ইউ ডিসঅবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করো? তোমাকেও তো একদিন মৃত্যুবরণ করতে হবে। যুবককে আল্লাহ মৃত্যুর মেসেজ দিলেন। তৃতীয়ত, লাস্ট 10 পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা, যারা বৃদ্ধ বাবাকে মৃত্যুর মেসেজ দিলেন, তৃতীয় কাল আল্লাহ বলে, বান্দা, বৃদ্ধ বাবাকে ডেকে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বুড়ো বাবা, দেখতে দেখতে তোমার কালো কুচকুচে দাড়িগুলো পেকে সাদা হয়ে গিয়েছে, তোমার সুঠাম শক্তিশালী দেহ নিস্তেজ হয়ে গিয়েছে, তোমার চাপার দাঁতগুলো ক্ষয়ে পড়ে গিয়েছে। এটাই তোমার জন্য মৃত্যুর মেসেজ, ঠিক কিনা? মালাকুল মাউত যখন চলে আসে, আমার কাছে তো মৃত্যুর মেসেজ আসে না। কবি বড় সুন্দর করে বলেন, আম্মাল মাসিবু ইনদারুক ফামা আদারুক। তোমার চুলের শুভ্রতা তোমার জন্য মৃত্যুর মেসেজ, ঠিক কিনা? তোমার বাবার জানাজা যখন তোমার সামনে দিয়ে গিয়েছে, ওই যে বাবার জানাজা তোমার জন্য মৃত্যুর মেসেজ ছিল, কিন্তু তুমি বড় গাফেল হয়েছিলে, মৃত্যুর কথা কখনো স্মরণ করো না। মৃত্যু এমন একটা জিনিস, কেউ যদি চায়, কেউ চাইলেও মারা যাবে, না চাইলেও মারা যাবে, ঠিক কিনা? সুখে থাকলে মৃত্যু নিশ্চিত, দুঃখে থাকলে মৃত্যু নিশ্চিত। যে বিশাল অট্টালিকার মধ্যে বসবাস করে, তারও একদিন মৃত্যু হবে। যে জীর্ণ কুঠির ঘরে মৃত্যুবরণ করে, তারও একদিন মৃত্যু হবে। যে জীবনে সুখ দেখে নাই, তারও মৃত্যু হবে। যে সারাটা জীবন দুঃখের সাথে কাটাইছে, তারও মৃত্যু হবে, ঠিক কিনা? যে তার জীবনটা সারাটা জীবন আনন্দে উল্লাসে কাটিয়েছে, তারও মৃত্যু হবে। যে সারাটা জীবন দুঃখ কষ্ট নিয়ে ছিল, তারও মৃত্যু হবে। অতএব মৃত্যু আমার হবেই হবে। এই জন্য আমি একটা লেখা বানিয়েছি এরকম, মৃত্যু এমন একটা শব্দ, যখনই শুনে মন প্রকম্পিত হয় আমার স্বপ্নের ভুবন। ওহে যুবক, ভাবো একটু একা বসে, জীবন তোমার কাটছে কিসে? কিসের মায়ায় জড়ালো তোমায়? ঘুমিয়ে আছো তুমি স্বপ্নের ছায়ায়। তোমার এই স্বপ্ন শেষ হবে না, সত্যিও হবে না। অবশেষে তোমার জন্য মৃত্যু ছাড়া আর কিছুই রবে না, ঠিক কিনা? মৃত্যু তোমার হবেই হবে, সব কিছু আগের মতোই রবে, ঠিক কিনা? আপনি মারা গেলে মনে আপনার দুনিয়া থেমে যাবে? থেমে যাবে না। আপনি মারা গেলে দুনিয়া থেমে যাবে না। এই যে কিছুদিন আগের ঘটনা, আল্লামা আব্দুল বাসেত খান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া হুজুরের মাদ্রাসা আমি পড়ি, ইফতার শেষ করেছি। উপর থেকে বসেছিলাম, সামনেই মেইন রোড হেমায়েতপুর। একটা মেয়ে রাস্তা পার হচ্ছিল, পড়ে গিয়ে তার মাথার উপর দিয়ে ট্রাক চলে গিয়েছে। অ্যাক্সিডেন্টে রক্তে পুরোটা রাস্তা লাল হয়ে গিয়েছে। লাশের পাশে মা বসে কান্না করতেছে, মানুষগুলো হরেন দিয়ে সাইড দিয়ে চলে যাচ্ছে। এই ব্যস্ততা দুনিয়া আপনার মৃত্যুতে একদিনও দাঁড়াবে না, ঠিক কিনা?
অতএব এই মৃত্যুর কথা আমরা বেশি বেশি স্মরণ করব। রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচাইতে জ্ঞানী মানুষ ওই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং আখিরাতের জন্য আমল করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইক। ওই দিন আসার আগে, তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাবটা একটু ক্লিয়ার করো। তোমার কি পরিমাণ আমল আছে, কি আমল নামা নিয়ে তুমি তোমার রবের সামনে দাঁড়াইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আপনার সামনে ওই আমল নামাটা দিয়ে বলবে, পড়ো এই আমল নামা, আজকের আমল নামা কি পরিমাণ সাজা তোমার জন্য তুমি নিজেই দেখতে পাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলুন আমিন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রতিটি মানুষের জন্য একটা আমল নামা রয়েছে, তার ঘরের মেমোরি সেট আপ করে দেওয়া আছে। আল্লাহ আমাদেরকে মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুত নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, পায়ে হাত রেখে বলি, দুনিয়ার উপর আপনার একটা ঘর আছে, এই ঘরটা সাজানোর জন্য 40 থেকে 50-60 বছর ব্যয় করে দিলেন। মাটির নিচেও তো আপনার একটা ঘর আছে, আছে না নাই? আছে না নাই? দুনিয়ার ঘর যদি সাজে খাট পালন সোফা আর শোকেস দিয়ে, তাহলে কবর সাজে ঈমান আমল নামাজ রোজা আর যাকাত দিয়ে। কথা বলে, দুনিয়ার ঘর যদি সাজে খাট পালন দিয়ে, কবর সাজে ঈমান আমল নামাজ রোজা দিয়ে। দুনিয়ার ঘর সাজাইতে সাজাইতে জীবনটা পার করে দিলেন, আখিরাতের কথা একটু চিন্তা করলেন না? মানুষ মূলত একা। রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন মানুষ মারা যায়, ইয়াতবাউল মাইয়িতা সালাত ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন। মানুষ যখন মারা যায় তার সাথে 3টা জিনিস যায়। কয়টা? এই 3টা জিনিসের মধ্যে 3টা বন্ধুর মধ্যে 2জন হলো প্রতারক, একজন আপনার আপন বন্ধু। আপনারা কাকে নির্ধারণ করবেন? চিন্তা আপনাদের। প্রতারক বন্ধু হলো মানুষ যখন আপনার মৃত্যু, আপনার ক্ষমতার দৌড় আপনার মৃত্যু পর্যন্ত, চিল্লা বলেন ঠিক কিনা? আপনার টাকা পয়সা সম্পদ ছেলেদের দৌড় আপনার কবর পর্যন্ত, ঠিক কিনা? কিন্তু আপনার যে নেক আমল, এই আমল আপনাকে কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, আল্লাহ মৃত্যু কেন সৃষ্টি করলেন? এই কথা আল্লাহ কোরআনে বলছেন কিনা? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ এই মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করলাম, তোমাদের মধ্য থেকে আমি আমল চাই, আহসানু আমালা, কোয়ালিটিফুল আমল। ওযু ছাড়া সারা জীবন নামাজ পড়লে লাভ হবে? কথা বলেন। আল্লাহ বলেন আহসানু আমালা, আল্লাহ বলেন নাই আকসারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আমি চাই কি? কোয়ালিটিফুল আমল। আপনি যখন বাজারে যান, লাউটা টিপ দিয়া দেখেন কচি আছে কিনা। কচি না থাকলে আপনি নেন না, লাউটা রেখে দেন, অন্য লাউয়ের দিকে দেখেন। দুনিয়ার এই বুঝটা আপনার মাঝে আসলো, কচি লাউটা আমার বাড়িতে নিতে হবে, কিন্তু ওই বুঝটা আপনার মাঝে কেন আসে না যে আমাকে মৃত্যুর আগে সুন্দর আমল নিয়ে কবরে যেতে হবে? আল্লাহ তাআলা আমাদের মৃত্যুগুলোকে ঈমানের সহিত দান করুন, বলুন আমিন। আমি বলেছিলাম মৃত্যু এবং ইস্তেগফার নিয়ে আপনাদেরকে আলোচনা শোনাবো। এই 5টা ব্যাখ্যা অনেক বড়। এই একই ব্যাখ্যা আমি মাহফিলে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করি। ইনশাআল্লাহ আবার যদি কখনো দেখা হয়, আমাদের উস্তাদ আজকের মাহফিলে যিনি মুহতামিম, আমাকে খুব মহাব্বত করেন, দীর্ঘদিন থেকে হুজুর আমাকে মহাব্বত করেন। আল্লাহ এই মহাব্বতকে নাজাতের জরিয়া বানান, বলুন আমিন। এই যে দেখেন, এই যে মৃত্যুবরণ করবেন, এর আগে আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? আছে। গুনাহ ক্ষমা করার দরকার আছে না নাই? এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব। কি করব? বেশি বেশি ইস্তেগফার করব। যুবকদেরকে ডেকে বলবো, বাবা যুবক বন্ধু আমার, তুমি মনে করেছো চিরটা জীবন তুমি বেঁচে থাকবে সমাজে? না, মসজিদের ওই লাশের খাটিয়া তোমার অপেক্ষায় যুবক তুমি রয়েছো দুনিয়া লং তামাশায়। আল্লাহর কথা কি মনে পড়ে না? আল্লাহ বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলে, যুবক ওই কিয়ামতের ময়দানে তোমার আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে। এই হাতের মাধ্যমে তুমি কি গুনাহ করেছো, এই হাতের মাধ্যমে কি নাফরমানি তুমি অন্ধকারে করেছো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পাগুলো সাক্ষী দিবে এই পা দিয়ে হেঁটে হেঁটে তুমি কোথায় গুনাহ করতে গিয়েছো। আল্লাহ আমাদেরকে এই গুনাহ ক্ষমা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন
ইমানদারকে ডাকে বলে, ও ইমানদার, আমার কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা। আচ্ছা, একটা প্রশ্ন, আল্লাহ ইমানদারকে ডাক দিলেন, আমাদের ইমান আছে না নাই? এরপরে ডাক দিয়ে বলতেছেন, ইমানদার তওবা করো। তার মানে আল্লাহ কি জানেন না আমরা গুনাহ করব কি করব না? আল্লাহ কি জানেন? আল্লাহ ডাক দিয়ে বলে দিয়েছেন, ইমানদার তওবা করো। তার মানে ইমানদারের গুনাহ হবে। নানুপুরে পিসাব রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, উম্মাতুন মুসলিমাতুন ওয়া রব্বুন গফুর। উম্মত গুনাহগার, প্রভু ক্ষমাশীল, সুবহানাল্লাহ। গুনাহ হবে, গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু ক্ষমা চেয়ে নিতে হবে। আমাদের যে প্রস্রাব পায়খানার ব্যাগ আসে, ওই সময় আমরা কি প্রস্রাব পায়খানা করি না? এখন কি প্রস্রাব পায়খানা করার পর আমরা কি সেটা নিয়ে থাকি নাকি না ধৌত করে ফেলি? ধৌত করে ফেলি না? গুনাহ হবে, গুনাহ হওয়ার সাথে সাথে আমরা ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, আমার নিকট তওবা করো, তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা এটা আবার কেমন তওবা? তাওবাতান নাসুহা হলো আন-নাসুহা ইয়ানসাহু থেকে আত-তাওবাতুল্লাতী তানসাহুল আব। এমন তওবা যেই তওবা বান্দাকে ডিফারেন্স দেয়, বান্দাকে এতটুকু বাধা দেয় যে বান্দা তুমি তো বলেছো গুনাহ করবে না, গুনাহ হয়ে গিয়েছে, তওবা করেছো, এখন তুমি এটা উপর অটল থাকো। তানসাহুল আব ডিফারেন্স দিবে যে তুমি আর গুনাহ করবে না। আমি তাওবাতান নাসুহা আপনাদেরকে কিভাবে বুঝাইব? একটা ছোট্ট সংক্ষিপ্ত উদাহরণের মধ্যে বুঝাই। শীতের সমাজ যখন আসে আমাদের সমাজে, ওই সময় মা বোনরা গরম পানি করে আমাদের শীতের কাতা কম্বলগুলোকে ধৌত করে কিনা? এক মা এই শীতের সমাজে সে যখন গরম পানি গ্যাসের চুলায় ঘরের মধ্যে গরম পানি রেখে গরম পানি টকবক করতেছে, বাহিরে কোনো কাজে গিয়েছে, তার ছোট্ট বাচ্চা খাটের উপর ঘুমানো ছিল। যখন মা ঘরের মধ্যে প্রবেশ করলো, ছোট্ট বাচ্চা খাট থেকে উঠে গরম পানিতে, কারণ ছোট বাচ্চাদের নিয়ম পানি দেখলেই তো এটার মধ্যে হাত দেয়। ছোট বাচ্চা গরম পানি ঠান্ডা পানি বোঝে না, সে গিয়ে গরম পানির মধ্যে হাত দিয়ে পুরোটা শরীর পুড়ে গিয়েছে। এই সময়, এমন সময় মা ঘরের মধ্যে ঢুকলো, দেখতে পেল তার আদরের সন্তান গরম পানির মাধ্যমে সিদ্ধ হয়ে গিয়েছে। ওই সময় মা আফসোস করে বলতে থাকে, আমি যদি এই কাজ না করতাম, আমি আমার জীবনে এই কাজ না করলে আজকে আমার সন্তান সিদ্ধ হয়ে যেত না। পরেও যদি এই মার 100 সন্তান থাকে, সে কোনোদিন ঘরের মধ্যে গরম পানি রেখে বাইরে যাবে? 100 সন্তান, একটা গেলে সমস্যা কি? যাবে না। তওবা তান নাসুহা হলো এমন তওবা যে তওবা করার সাথে সাথে আমরা এমনভাবে ফিরে আসব যে মালিক গুনাহ আমাদের হয়ে গিয়েছে। এই জন্য তো আল্লাহ নামাজের মধ্যে শিখিয়ে দিয়েছেন, আমরা সকলেই নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ওগো মালিক, নিজের উপর জুলুম করে ফেলেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। আপনার নিকট থেকে আমাদেরকে ক্ষমা করুন। ক্ষমা কার নিকট থেকে? আওয়াজ করে বলুন, কার? আমাদেরকে ক্ষমা করবে কে? আল্লাহ। দেখেন আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, আল্লাহ বান্দাকে ডেকে বলতেছেন কোরআনের মধ্যে, সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ বলে, বান্দা, যুবক, তুমি রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছো, যুবক তুমি রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছো, সমস্যা নাই, ইদা ফাআলু ফাহিশাতান, যখন খারাপ কাজ তোমার হয়ে গিয়েছে, তুমি আমার কাছে ফিরে এসো, আল্লাহর কাছে তওবা করো, আমি তোমার সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। 90 বছরের একটা পাপীও যদি আল্লাহর কাছে এসে খালেস দিলে একবার মালিককে ডাক দেয়, আল্লাহ বলে আমি সাথে সাথে তার গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা আমল শিখায়া দেই, শিখবেন তো ইনশাআল্লাহ। যখন কোথাও গুনাহ হয়ে যাবে, ওই গুনাহ আমলনামায় লেখা হবে না, এই আমলটা শিখবেন তো ইনশাআল্লাহ। আমলটা হলো, যখন আপনার দ্বারা কোনো জায়গায় কোনো গুনাহ হয়ে গেল, সাথে সাথে আমরা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবো ইনশাআল্লাহ। আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন, ফেরেশতা লেখার আগে আপনার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা যখন লেখাই না থাকবে, তখন তো আর বাকরা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ এবার বলতেছেন,
ফাস্তাগফিরু লিযুনুবিহিম, বান্দা গুনাহ হয়ে গিয়েছে, আমার কাছে আসো, আমার কাছে ক্ষমা চাও। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ এবার বলতেছে বান্দা ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আরে আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার কে আছে? সুবহানাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোর গুনাহ কে মাফ করবে? তুমি তো ফিরে আমার কাছে আসবা, সকলের দরবার থেকে তোমাকে ফিরিয়ে দিলে আমার রবের দরজা থেকে আপনাকে ফিরিয়ে দিবে না? ফিরিয়ে দিবে যত নিকৃষ্ট গুনাহ করেন? না, দিবে না। রাসূল হাদিসের মধ্যে বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم لو بلغت ذنوبك عن عنان السماء ثم استغفرتني غفرت لك। আল্লাহ বলে বান্দা তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, সুম্মা আস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু এটাই না, আল্লাহ বলে ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করি না, আমার গুনাহগার বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে আমি এটা কারো পরোয়া করব না, আমি কারো পরোয়া ছাড়া তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন মালিক পাইছি আমরা? একটা ছোট্ট সংক্ষিপ্ত ঘটনা, আল্লাহ কেমন গুনাহ ক্ষমা করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছিলেন, এমন সময় এক সাহাবীকে দেখতে পাইলেন। ওই সাহাবী এমন ভাবে কান্না করতেছে, ওমর সবচাইতে আসাদুন নাস, সবচাইতে কঠিন লোক ওমর ছিল। আবু বকর সবচাইতে নরম লোক, ওমর সবচাইতে গরম মানুষ ছিল। ওই সাহাবীর কান্না দেখে ওমরও কান্না করতে শুরু করলেন। সুবহানাল্লাহ, তার কান্নাটা কেমন ছিল? ওই সাহাবী কান্না করতেছে আর বলতেছে, হুজুর আমার যেই গুনাহ হয়ে গিয়েছে, আমি অনেক বড় গুনাহ ক্ষমা করে ফেলেছি। কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে নিয়ে রাসূলের দরবারে গেলেন, যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী গুনাহ করে ফেলেছে, আমি যতই তাকে সান্ত্বনা দেই কোনো সান্ত্বনাই তার কাজ হয় না। রাসূল বললেন সাহাবীকে ডেকে আনো। ওই সাহাবী রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পর রাসূল বললেন, এ আমার সাহাবী, তুমি কি এমন গুনাহ করে ফেলেছো যার কারণে অজরে কান্না করতেছো? রাসূল বলতেছেন, আকাতালতা নাফসান, তুমি কি কাউকে হত্যা করেছো? তার মানে কি হত্যা এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? তুমি কি জিনা করেছো? জিনা কি ছোট গুনাহ না বড় গুনাহ? আজ আমাদের সমাজে সামান্য একটু ক্ষমতার যে আপন মুসলমান ভাই ভাইয়ের রক্ত জড়ায়, ঠিক কিনা? সামান্য একটু ক্ষমতার লোভে আপন মায়ের সন্তানকে মেরে ফেলতে তারা কোনো দ্বিধা করে না। এই চরম গুনাহ যারা করেছেন বা ক্ষমতার লোভে অন্যের গায়ে হাত তোলেন, আপনাদের বিচার একদিন হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে যারা জুলুম করেছে তারাও ছাড় পায় নাই, এখনো যারা জুলুম করবে তারাও ছাড় পাবে না। কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে কখনোই ছাড় পাবে না, ঠিক কিনা? শেখ হাসিনা 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আল্লাহ এক লারা দিছে, এক লারাতে ইন্ডিয়া, ঠিক কিনা? ওই যে আল্লাহ শেখ হাসিনার লারা দিছে ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহর ক্ষমতা কি কইমা গেছে না আছে? জুলুম করবেন না ইনশাআল্লাহ কারো উপর। ওই সাহাবীর কান্না দেখে রাসূল বলতেছেন, তাহলে তুমি কি করেছো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফন চুরি করি। গতকাল রাতে যখন কাফন চুরি করতে গেলাম, একটা মেয়ে মক্কার মদিনার সবচাইতে সুন্দরী রূপসী কবর দেওয়া হয়েছে, আমি তার কাফনটা নিয়ে যখন চলে আসলাম, নিয়ে যখন আসবো ওই যুবতীর দিকে তাকানোর পর আমার মনের মধ্যে শয়তান নোংরা ওয়াসওয়াসা দিয়েছে, আমি ওই যুবতীর সাথে জিনা করে ফেলেছি। জিনা করার পর ওই যুবতী যেন কথা বলে বলল আমাকে, এতগুলো মানুষের সামনে তুমি আমাকে কেন অপমান করলা? যখন আমি চলে আসলাম এরপর থেকে আমার ঘুম আসে না। আমার মতো গুনাহ মনে হয় পৃথিবীর বুকে কেউ করে নাই। এবার রাসূল চুপ করে আছেন, কারণ রাসূলের মুখের প্রত্যেকটা বাণী কোরআনের মধ্যে হাদিসের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন যেইভাবে নামাজ আদায় করেছে, এর বিপরীতে কেউ নামাজ আদায় করলে আওয়াজ হবে? কখনো না। রাসূল বলতেছেন, আসলেই তো তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছ। রাসূলের পরে আর কিচ্ছু বলেন নাই। দেখেন রাসূল বলছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক আলা মা কানা মিন, যে গুনাহ যত গুনাহ হয়েছে আমি তোমাকে ক্ষমা করে দিব।
এবার রসুল কোনো কথা না বললেন। ওই যুবক, ওই ছেলে, সে এবার সাহাবি চলে গেলেন রসুলের দরবার থেকে, গিয়া পাহাড়ের মধ্যে অজোরে কান্না করতে লাগলেন। অনেক কান্না করলেন। অনেক কান্না করার পর রসুলের কাছে জিব্রাইল আসলেন, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্ন করেছে। কয়টা? 3টা। 1 নম্বর, এই যে সৃষ্টিকুলকে কে সৃষ্টি করেছে? আপনি না আল্লাহ? কে সৃষ্টি করেছে? রসুল বললেন, বেশক আল্লাহ সৃষ্টি করেছে। দ্বিতীয়ত বললেন, এই সৃষ্টিকুলকে কে খাওয়ান? আমাদেরকে কে খাওয়ান? আল্লাহ। 3 নম্বর, রসুলকে জিজ্ঞাসা করলেন, এই মানুষগুলো যারা গুনাহ করে তাদেরকে কে ক্ষমা করে? আল্লাহ ক্ষমা করে। তা আল্লাহ বললেন, আপনার যখন গুনাহগার আপনার কাছে আসলো, আপনি তো তাকে কিছুই বললেন না, যান তাকে বার্তা শুনিয়ে দেন। সে যেই তওবা করেছে, আল্লাহ এই তওবাকে কবুল করে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, আপনি কি এত খারাপ কাজ করছেন? কথা বলেন। তার মানে আপনার গুনাহ ক্ষমা হবে কিনা? অবশ্যই হবে। আমরা বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? 5টা পুরস্কার দান করবেন। এই 5টা পুরস্কার নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 5টা পুরস্কারের আগে যদি কেউ খালেস দিলে তওবা করতে চায়, তাকে 5টা শর্ত মেনে তওবা করতে হবে। কয়টা? 5টা। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পরিপূর্ণ খালেস তওবা করতে চান, আপনাকে আল ইকরার, স্বীকারোক্তি দিতে হবে। ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যাকনলেজমেন্ট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ। 1 নম্বর, আপনাকে এই স্বীকারোক্তি দিতে হবে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট গুনাহগার আমি। এরকম নিজেকে অনুতপ্ত করে যদি স্বীকারোক্তি দিতে পারেন। 2 নম্বর, টু স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান। যে গুনাহগুলো আপনি করেছেন সেই গুনাহগুলোকে থামিয়ে দেন। সুদও খায়, আবার বলে আস্তাগফিরুল্লাহ, আছে না নাই? বিড়িও খায়, আবার কয় আস্তাগফিরুল্লাহ। চুরিও করে, আবার বলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে তওবা করলে তওবা কবুল হবে? কথা বলেন। স্টপ, আপনাকে থামিয়ে দিতে হবে। 3 নম্বর, টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান। যে গুনাহগুলো আপনি করেছেন ওই গুনাহের জন্য অনুতপ্ত হন। ওই গুনাহকে ঘৃণা করুন। গুনাহকে ঘৃণা করতে হবে। 4 নম্বর, টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ। এই আল্লাহকে স্বীকারোক্তি দিবেন, কমিটমেন্ট দিবেন, এই গুনাহ পরতপক্ষে আর কোনোদিন আপনি আপনার জীবনে করবেন না। এরকম 5টা শর্ত যদি আপনি তওবা কবুল করতে পারেন, আল্লাহ তাআলা আমাদের তওবাগুলোকে কে করে দিবে? তওবাগুলোকে কবুল করবেন কে? আওয়াজ করে বলুন, কে? তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না। কারণ এই কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। এর মধ্যে কারো পরিচয় চলবে না। চলবে? আপনার লাশটা যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, আপন মানুষগুলো কবরের মধ্যে লাশটা রেখে দেয়। হাদিসের মধ্যে আছে, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরি। যখন মানুষের লাশটা কবরের মধ্যে রেখে দেওয়া হয়, ওয়াতুওয়াল্লিয়ান ওয়া আসহাবু, মানুষগুলো যখন তার পায়ে কবর থেকে রেখে চলে আসে, হাদিসের ভাষা, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম। যার লাশটা কবরের মধ্যে রেখে দেওয়া হয়, ওই লোকটা কবরের থেকে মানুষগুলো হেঁটে যাওয়ার সময় পায়ের যে আওয়াজ, জুতার যে আওয়াজটা হয়, সে আওয়াজটা শুনতে পায়। সুবহানাল্লাহ। আপনার সন্তান যখন আপনার লাশটা কবরে নামাবে, আপনি দেখবেন আপনার আপন সন্তান আপনার লাশটা কবরে নামাচ্ছে। আপনার আপন ভাই আপনার লাশটা কবরে নামাবে। আপনার লাশটা কবরের মধ্যে কোনো শত্রু নামাবে না। আপনি সন্তানকে ডাক দিয়ে বলবেন, সন্তান তুমি কি জানো না, নরম বিছানা ছাড়া আমি কখনো ঘুমাই নাই। মশার জ্বালা থেকে বাঁচার জন্য মশারি টানাইছি, নরম বিছানা, নরম বালিশে ঘুমাইছি। আজকে এই অন্ধকার কবরে, আলোহীন শহরে কিভাবে আমি নরম বিছানা ছাড়া ঘুমাবো? আপনার কথা সন্তান শুনবে? শুনবে না। দুনিয়ার একটা রাত ঘুমানোর জন্য আমরা কয়েল জ্বালাই, মশারি টানাই। আরে মশা যেন আমার ঘুমটা ডিস্টার্ব না করে। আল্লাহর বান্দা, একটা রাত ঘুমানোর জন্য তুমি কয়েল জ্বালাইলা, মশারি টানাইলা। অন্ধকার কবর, আলোহীন সেই শহরে যেখানে চিরকাল তুমি থাকবে, ওই চিরকাল যেখানে তুমি রাত কাটাবে, ওই জায়গায় আমলের মশারি কি তোমার আছে? আছে?
দুনিয়ার মধ্যে আপনি ভাবেন আমার সন্তান আমার আপন, আমার স্ত্রী আমার আপন না, স্পষ্ট ধোঁকা, এরা কেউ আপনার আপন না। একটা উদাহরণ নেন, মানুষগুলো যখন মারা যায় তার লাশটা উঠানের মধ্যে রাখার জন্য ঘর থেকে একটা ঝাড়ু নিয়ে আসে, ঝাড়ু নিয়ে এসে উঠানটা ঝাড়ু দিয়ে মানুষগুলো যখন মারা যায় আপনার লাশটা উঠানে রাখার জন্য ঘর থেকে ঝাড়ু নিয়ে আইসা ওই জায়গাটা ঝাড়ু দেয় কিনা? ঝাড়ু দিয়া লাশটা ওইখানে রেখে দেয়। রেখে দেওয়ার পর সন্ধ্যার আজান যখন হয়ে যায়, মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাকে সন্ধ্যার আজানের সময়, ওই ঝাড়ুটা সন্ধ্যার সময় মানুষগুলো ঘরে নিয়ে যায়। আপনার নিথর দেহটা উঠানের মধ্যে পড়ে আছে, কেউ ঘরের মধ্যে নিবে না। নিবে স্ত্রী বলবে না পানের স্বামী আমাকে খাওয়ানোর জন্য সারাটা জীবন কষ্ট করেছে, আর একটা রাত আমি আমার স্বামীর সাথে থাকতে চাই, বলবে না। সন্তান কোনোদিন বলবে না আমার প্রাণের বাবা, যেই বাবা আমাকে রক্ত ঘাম একত্রিত করে মানুষ করেছে, আর একটা রাত আমি আমার বাবার সাথে ঘুমাবো। কেউ বলবে না আপনার টাকায় ওই টাইসের বাথরুমের মধ্যে আপনাকে গোসল দেওয়া হবে না। সকলে তাড়াতাড়ি করে লাশটা বিদায় করতে পারলেই বেঁচে যায়, ঠিক কিনা? মুসলমান চিন্তা করেন, আপনার টাকার কিনা ঝাড়ু সন্ধ্যার সময় ঘরে নিয়ে গেল, কিন্তু আপনার লাশটা কেউ ঘরে নিবে না। অতএব আপনার পরিবারের কাছে আপনার একটা ঝাড়ুর সমান মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অতএব আপনার কবর আপনাকেই সাজাতে হবে, আপনার আখিরাত আপনাকেই সাজাতে হবে। আপনার কবরে অন্য কেউ যাবে না। পায়ে হাত রেখে বলবো বাবা নিজের কবর নিজে সাজান। মনকে প্রশ্ন করুন, এখন যদি মালাকুল মাউত আমার সামনে চলে আসে আমি কি উত্তর দিব? মালাকুল মাউত যদি এসে জিজ্ঞাসা করে চল এখন আমার সাথে, আমার কিছুই প্রস্তুতি আছে? জীবনে কয় ওয়াক্ত নামাজ আমি পড়েছি, এর মধ্যে কয়টাই কবুল হয়েছে? জীবনে কয় রাকাত নামাজ আমার কবুল হয়েছে? এখন মালাকুল মাউত যদি চলে আসে, মালাকুল মাউত তো এক সেকেন্ড দেরি করবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন মালাকুল মাউত চলে আসবে এক সেকেন্ডও দেরি করবে না। ওই সময় আমরা আল্লাহর কাছে কি উত্তর দিব? কি উত্তর দিব? কেন বলেছেন যে আপনি মৃত্যুবরণ করবে না? বন্ধু, সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, এই কষ্টের রাতও ভোর হয়। আপনার জীবনের একদিন ভোর হয়ে যাবে, অন্ধকার চলে আসবে, অন্ধকার চলে আসবে, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। অতএব সময় এখনো আছে। আজ থেকে আমরা আল্লাহর জন্য নিজের জন্য আমল করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম 5টা শর্তে ইস্তেগফার করলে আল্লাহ 5টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার বাসায় নিবেন তো ইনশাআল্লাহ? রাসূল হাদিসের মধ্যে বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যদি কেউ বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল সমস্যা থেকে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কি? সকল সমস্যা সমাধান করে দিবেন। 2 নম্বর ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, সব টেনশনগুলো দূর করে দিবেন। আমাদের জীবনে টেনশন আছে না নাই? গাড়ির টেনশন, বাড়ির টেনশন আছে না নাই? ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিব সে কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। রিজিকের কষ্ট আমাদের আছে না নাই? এই রিজিকের জন্য মুয়াজ্জিন ডাকে বান্দা হাইয়া আলাস সালাহ। সে মসজিদের মুসলমানের সন্তান, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ। মুসলমানের সন্তান মসজিদের সামনে দিয়ে চলে যায় আর মুয়াজ্জিনকে বলে মুয়াজ্জিন সাহেব আই এম ভেরি বিজি, আই হ্যাভ নো সিঙ্গেল টাইম পারফর্মিং দ্য সালাহ। আমি অনেক ব্যস্ত, মুয়াজ্জিন আপনার ডাকে সাড়া দেওয়ার সময় আমার হাতে নাই। এই যখন কবরের মধ্যে লাশটা রেখে দেওয়া হবে, যখন এর কবরে আযাব হয়ে যাবে, এ তখন ডাকবে ভাই ও আল্লাহ তেরে সেবা কই নেহি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আজকে বড় বিপদে পড়ে গিয়েছি। ওই সময় আল্লাহ বলবে বান্দা মুয়াজ্জিনের ডাক তুমি যখন সাড়া দাও নাই, কোরআনের মধ্যে আছে আল্লাহ বলবে আল-ইয়াউমা নানসাকুম। এ বান্দা মুয়াজ্জিনের ডাক তুমি যেমন সাড়া দাও নাই, আমিও আজকে তোমার ডাক সাড়া দিব না। নাউযুবিল্লাহ। আল-ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম
লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলে বান্দা ওই সময় যখন মুয়াজ্জিন তোমার ডাকলো মসজিদে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তোমার ব্যস্ততার কারণে, তোমার রিজিকের তালাশের কারণে তুমি দোকান বন্ধ করলা না, মসজিদে আসলা না। আজকে যখন তুমি বিপদে, আমিও আজকে তোমাকে ভুলে গিয়েছি, আমিও তোমাকে চিনি না। নাউজুবিল্লাহ। ওই কবরের মধ্যে আমার আল্লাহ যদি আমাকে না চিনে, ওই কবরের মধ্যে আমার রসুল যদি আমাকে সুপারিশ না করে, আমার অবস্থা কতটা ভয়াবহ হবে, আমার অবস্থা কতটা ভয়াবহ হবে। রসুল সবসময় উম্মতকে মহাব্বত করেন, উম্মতের জন্য কত কেঁদেছেন। হাদিসের মধ্যে আছে লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইউরদু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা উম্মতিহি কুদওয়াতান ওয়া আশিয়া। প্রতিদিন আপনার আমলনামাটা রসুলের সামনে দেওয়া হয়। রসুল কান্না করে বলে, হায় আমার উম্মত, আমার এই সারাটা জীবনের কান্না, আমার তায়েফের কষ্ট, আমার দাঁত ভাঙা এই কষ্ট, আমার পাথরের নিক্ষেপের এই জ্বালা যন্ত্রণা, ক্ষুধার জ্বালায় আমার পেটকে আমি পাথর বেঁধেছি এই ইসলাম তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকে ইসলাম তোমার কাছে আসলো, কিন্তু তুমি আমল করলা না। কথা বলেন, ওই দিন রসুলের সামনে কোন মুখ নিয়ে আপনি দাঁড়াবেন? কোন মুখ নিয়ে রসুলের সামনে দাঁড়াবেন? রসুল যদি বলে, উম্মত তোমার কাছে ইসলাম পৌঁছানোর জন্য আমি না খেয়ে থেকেছি, আবু জাহেলের যন্ত্রণা সহ্য করেছি, তারপরও তুমি ইসলাম পাইলা কিন্তু মানলা না। আল্লাহ আমাদেরকে রসুলের সামনে অপমানিত না করুন, বলো না আমিন। বলতেছিলাম 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আমি আল্লাহ ওই জাতিকে ধ্বংস দিব না, আযাব দিব না। আমাদের সমাজে আযাব আছে না নাই? আযাব আছে না নাই? ভূমিকম্প আছে না নাই? বলেন আছে না নাই? যখন বান্দা গুনাহ করে তখন জমিন আল্লাহর কাছে অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিনু রাব্বা। জমিন আল্লাহর কাছে অনুমতি চায়, বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে, এ জমিন এত রাগ কেন তোমার? বলে, ইয়াকুল রিজকুকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, এই আবার নাফরমানি আপনার করে, আপনি অনুমতি দেন আমি ফাইটা যাই, ফাইটা ওরে ভিতরে ঢুকায়া চুরমার করে দিই। আল্লাহ বলে বান্দা, আল্লাহ জমিনকে বলে, জমিন এটা কি তোর বান্দা না আমার বান্দা? কত ভালোবাসে আল্লাহ। জমিন বলে, আল্লাহ আপনার বান্দা। হয় তাহলে তার অবস্থায় ছেড়ে দাও। আমার বান্দা যখন আমার কাছে আসবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে গাল বেয়ে মাটিতে পড়ার আগে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এক হলো বান্দার তাওবার যে চোখের অশ্রু, আর 2 হলো মুজাহিদের রক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন, বলুন আমিন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কি বুঝেন? মুস্তাজাবুদ দাওয়া হলো সেই ব্যক্তি যখন যা দোয়া করবে সাথে সাথে তার দোয়া কবুল। সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। জীবনে কত দোয়া করলেন, কয়টা কবুল হয়েছে? মুস্তাজাবুদ দাওয়া। আপনি বেশি বেশি ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে, আপনার দোয়াকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আমাদের দোয়া কবুল হোক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? মুস্তাজাবুদ দাওয়া কি আপনাকে একটা ছোট্ট সংক্ষিপ্ত উদাহরণের মধ্যে বুঝাই। যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল, যুগের সবচাইতে বড় আলেম, মুহাদ্দিসুদ্দাহার, সবচাইতে বড় মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যার মুসনাদে আহমদ নামে একটি হাদিসের গ্রন্থ রয়েছে, লক্ষ হাজার হাজার হাদিস যার মধ্যে সংকলিত রয়েছে। এত বড় মুহাদ্দিস হাদিস সংগ্রহ করার জন্য দূর দূর দূরান্তে ছুটে যেতেন। এক সময় একদিন এমন একটা এলাকায় আসলেন, আসার পর রাত্র হয়ে গেল, মসজিদের মধ্যে তিনি এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজের পর মসজিদে থাকার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় দারোয়ান এসে বলে, ও চাচা, এইখানে থাকা যাবে না, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবা আমি মুরব্বী মানুষ, শীতের মধ্যে আর কোথায় যাব, আমি তো ফজরের মুসল্লি, আমি থাকি না এখানে। বলে, না এখানে থাকা যাবে না, আপনি বের হয়ে যান। অনেক সময় মসজিদ এমন একটা জায়গা যেটা 24 ঘন্টা খোলা থাকতে হয়, ঠিক কিনা? সব সময় আল্লাহর কাছে আমাদের দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো, মসজিদগুলোকে নামাজ শেষ হওয়ার আগে পারে না ধাক্কা দিয়ে বাড়ি করে দিয়ে তালা লাগে, পারে না চোরে বাহিরে
হুজুর চলে আসছে। সম্মানিত হাজিরিন, আমার ওস্তাদে মুহতারম আল্লামা আব্দুল বাসেত খান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হুজুর চলে এসেছেন। সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।